কাকা, তুমি এখানে? কি হয়েছে? আর বলিস না, কাল হঠাৎ তোর কাকির বুকে ব্যথা হই, তাই ডাক্তার দেখাতে আসছি। তো তুই কি করছিস এখানে? আমি তো এখানের ফার্মেসিতে কাজ করি। ও ভাল, আর কি করবি? পড়ালেখা তো আর করলি না। তোর বাবার তো টাকা ছিল, চাইলে তুইও ভাল কিছু করতে পারতি। কাকা, চলেন বাইরে গিয়ে বসি, কিছু খাবেন? সারাদিন তো কিছু খান নাই। কাকি থাক, আমি বলে দেব ডাক্তার যেন কাকির খেয়াল রাখে। ঠিক আছে, চল যাই। কাকা কি খাবে? তুই যা ভালো মনে করিস না। আচ্ছা কাকা, আরিফের কি খবর? আরিফ ভালো আছে, কিছুদিন আগে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিল। দেখা যাক কি হই। ও ভাল, কাকা আপনি খান, আমি বিল দিয়ে যাচ্ছি। আমাকে আবার যেতে হবে, জানেনই তো, আবার ঔষধ বিক্রি করতে হবে। যাই, কাকা ভালো থাকবেন। আচ্ছা নাদিয়া, তুই কি জানিস আরিফের কথা? হ্যাঁ, কি হয়েছে? ও নাকি রাজশাহীতে পরীক্ষা দিয়েছে। আমি কি পড়ালেখা না করে ভুল করলাম? না না, ভুল হবে কেন? তোর নিজের ব্যবসা, একদিন দেখবি তুইও ভালো কিছু করছিস। ভালো হলেই ভালো, কিন্তু ও পরীক্ষা দিল কিভাবে? কেন জানিস না? কাল তোর ফার্মেসিতে আইসব বলবো। ঠিক আছে, কাল আসিস। এখন বাড়ির কাছে চলে এসেছি, যাই তাহলে। বাই নাদিয়া। কিরে নাদিয়া, এসেছিস? এখন বল আরিফের কথা। হ্যাঁ, তাহলে শোন। এইচএসসি পরীক্ষা শেষ, তখন আরিফ পুরোপুরি বাড়িতে। আর তুই তো জানিস ওর বাবা একজন বর্গা চাষি। অন্যের জমিতে চাষ করে যেটুকু ফসল ওঠে তার ভাগেই চলে সংসার। সেই কাজেই তখন বাবার পাশে কাস্তে হাতে কাজ করছে আরিফও। ধানের গন্ধ, কাদায় ভরা মাঠ, গরমে ঘাম ঝরছে। তবু মনে একটা চিন্তা ঘুরছে সারাক্ষণ। সামনে তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ফর্ম পূরণ করব কিভাবে? টাকা পাবো কোথায়? একদিন গ্রামের এক সিনিয়র ভাই এসে বলল, শোন আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম ছাড়ছে। আরিফ চমকে উঠল। সত্যি ভাই? ফর্মের দাম কত? মাত্র 100 টাকা। আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই, আপনি একটা উপকার করেন না কেন? আমি 100 টাকা দিই, আপনি ফর্মটা পূরণ করে জমা দিন। ভাই হেসে বলল, আচ্ছা দে, আমি করে দিচ্ছি। আরিফের কাছে তখন টিউশনি করে জমানো 400 টাকা ছিল। ফর্মের টাকা দেওয়ার পর হাতে রইল 300। 2 দিন পর সেই ভাই এসে বলল, 2 দিনের মধ্যেই পরীক্ষা, কখন যাবি? আরিফ বলল, কাল সকালে। ঠিক আছে, ভাড়া কত লাগবে জানিস? প্রায় 80 টাকা। বাকিটা হিসেব করে সে ভাবল, এখন খাওয়া দাওয়া, থাকা সবই সামলাতে হবে এই টাকায়। সন্ধ্যায় সে তার সহপাঠী রাসেলকে বলল, তুই যাবি না? তোরও তো পরীক্ষা আছে। রাসেল বলল, হ্যাঁ যাব। তুই কিভাবে যাবি ভাবছিস কিছু? আরিফ বলল, ভাবছি রে, কিন্তু কিভাবে যাব বুঝতেছি না। তখন রাসেল বলল, চিন্তা করিস না, কাল ভোরে তুই আমার বাড়ি আয়। আমরা নদী পার হয়ে গেলে খরচ অনেক কমে যাবে। আরিফ বলল, আমি কিন্তু সাঁতার জানি না। রাসেল বলল, সমস্যা নাই, আমি আছি। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে ঠিক আছে ভাই, কাল দেখা হবে। পরদিন ভোরে আরিফ ঘুম থেকে উঠে রাসেলের বাড়ি যায়। দুজন মিলে ছোট একটা নৌকায় নদী পার হয়। তারপর লোকাল বাসে করে পৌঁছায় বিশ্ববিদ্যালয় শহরে। রাজশাহীর বাতাস যেন অন্য রকম লাগলো তার কাছে। চারদিকে বড় বড় ভবন, ছাত্রদের ভিড়, সব কিছুই তার কাছে নতুন। সে তার সেই সিনিয়র ভাইয়ের হলে গিয়ে উঠল, কারণ থাকার মতো হোটেল বা রুম ভাড়ার টাকাও তার নেই। কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরছে, থাকা তো হলো, কিন্তু খাবো কি দিয়ে? বড় ভাই বুঝতে পেরে বললেন, চল ক্যান্টিনে চলো। আরিফ একটু সংকোচ নিয়ে পিছু নিল। ক্যান্টিনে ভাত আর ডালের দাম নেয় না, শুধু মাছ বা মাংস নিলে 10 টাকা দিতে হয়। সেদিন শুধু ডাল ভাত খেয়ে এসে পরিপূর্ণ তৃপ্তি পেল। রাতে রুমে ফিরে বই খুলল, অল্প আলোয় পড়তে পড়তে ঘুমিয়ে গেল, কারণ পরদিনই তার জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভোরবেলা উঠেই আবার 10 টাকার ডাল ভাত খেয়ে পরীক্ষা দিতে গেল। 100 নম্বরের পরীক্ষা, 50 এমসিকিউ, 50 লিখিত। নিজের সাধ্যমতো মন দিয়ে লিখল সব উত্তর। 2 দিন পরে বড় ভাই বললেন,
তোর পরীক্ষা তো শেষ, এখন কিছুদিন শহরটা ঘুরে দেখ। তাই সে থেকে গেল আরেকদিন। কিন্তু শেষ পর্যন্ত ফেরার সময় এলো। সে ভাইকে বলল, ভাই আমি গ্রামের রাস্তা চিনি না, কিভাবে যাব? ভাই বললেন, আজ যাস না, কাল সকালে আমি তোর জন্য ট্রেন ধরিয়ে দেব। পরদিন স্টেশনে গিয়ে দেখে ভিড় ঠাসা, টিকিট পাওয়া যায়নি। বড় ভাই বললেন, চিন্তা করিস না, টিকিট ছাড়া ওঠ, কেউ কিছু বলবে না, শুধু বাড়ি পৌঁছানো পর্যন্ত নেমে যাস না। আরিফের বুক ধকধক করছে। এ তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ, তাও আবার টিকিট ছাড়া। ট্রেনে ঠাসা ভিড়, গরম, শব্দ, কেউ গল্প করছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমোচ্ছে। আরিফ এক কোণে দাঁড়িয়ে সব দেখছে। ভয় আর উত্তেজনা মিশে আছে তার মুখে, তবুও তার চোখে এক ধরনের শান্তি। যে ছেলেটি মাটির ঘর থেকে স্বপ্ন নিয়ে এসছিল, আজ সে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। বাইরে ট্রেনের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে তার মুখে, আর সে ভাবছে, জীবন যত কষ্টই দিক, আমি একদিন সফল হব। আরে তুই তো দেখি আরিফের সব খবরই রাখিস, আবার আরিফের প্রেমে পড়িসনি তো? আরে না, ওর প্রেমে পড়লে তোর অবস্থা কি হবে ভেবে দেখেছিস? আর ভাবিস না, তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এখন যাই রে, কাজ আছে, কাল আবার দেখা হবে।